একেবারে সাদা হবে, এগুলা ধবধবে সাদা। হ্যাঁ, কেমন সাদা হবে সেটা আপনাদেরকে আমি বাইরে নিয়ে দেখাচ্ছি আর কি। তো এতক্ষণ যে হাঁসের বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখালাম, সাদা বেজিংটা হচ্ছে যে আমার কোলের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসছি হচ্ছে হাঁসের বাচ্চা বের করার জন্য। আমাদের বেশ কিছু হাঁসের বাচ্চা ফুটেছে, এগুলোকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এগুলোকে আগে বের করি। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে দুই ধরনের হাঁসের বাচ্চা আছে। একটা হচ্ছে খাকি ক্যাম্বেলের হাঁসের বাচ্চা, আর একটা হচ্ছে বেইজিং হাঁসের বাচ্চা। তো আমি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাটা আপনাদেরকে দেখাই। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এইটাই মূলত হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা। হাঁসের বাচ্চা ছোটোবেলায় দেখতে অনেক কিউট থাকে মাশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কত মাশাআল্লাহ কিউট লাগতেছে। হ্যাঁ, তো এগুলোকে আমরা ব্রুডিং করে বড় করবো ইনশাআল্লাহ। তো আমি দুইটাকে আলাদা করবো আর কি, খাকি ক্যাম্বেল এবং বেইজিং দুইটাকে আলাদা করব। এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বেইজিং হাঁসের বাচ্চা, অর্থাৎ সাদা যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বেইজিং হাঁসের বাচ্চা। এটা তো যদিও সাদা না, হলুদ হলুদ আর কি, তবে এটা বড় হলে সাদা হয়ে যায় আর কি। এইটা বেইজিং হাঁসের বাচ্চা। এগুলো খুবই চঞ্চল টাইপের। তো কিরে ঠক দিবি নাকি? যাই হোক, তো এইগুলাকেও আমরা একসাথে ব্রুডিং করব। তো কয়টা বাচ্চা হয়েছে সেটা আমি আলাদা করে ফেলি আর কি। তো বেইজিংগুলোকে আলাদা করে আগে, সাদাগুলো হচ্ছে বেইজিং। একটা, দুইটা, তিনটা, 29, এই 30টা বাচ্চা। টোটাল 31টা বাচ্চা হচ্ছে বেইজিং হাঁসের, বা 32টার মতো আর কি। তো বা 31টা 32টার মতো হচ্ছে বেইজিং হাঁসের। এই যে সাদাগুলো দেখতে পাচ্ছেন, একেবারে সাদা হবে, এগুলা ধবধবে সাদা। হ্যাঁ, কেমন সাদা হবে সেটা আপনাদেরকে আমি বাইরে নিয়ে দেখাচ্ছি আর কি। ওদের যে মাদাররা আছে আর কি, মা বাবা আছে, মাদার ফাদাররা, তাদেরকে বাইরে আছে, ওদেরকে আমি দেখাচ্ছি। আর এইগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল। ওদের বাপ মা কেমন সেটাও আমি আপনাদেরকে বাইরে নিয়ে দেখাচ্ছি। আগে ওদেরকে ব্রুডিংয়ে দিয়ে দেয়, যেহেতু দেখলেই মনটা জুড়ায় যায় একবারে। এটা হচ্ছে সাদা বেইজিং, চীনা বেইজিং। একসাথে দিয়ে দিছি ওদেরকে। আপাতত এখানে ওরা থাকবে, তারপর ইনশাল্লাহ এখান থেকে আমরা ওদেরকে অন্য জায়গায় শিফট করবো আর কি। 3 দিনের মতো এখানে আমরা রাখবো, তারপরে শিফট করব। কারণ হাঁসের বাচ্চার মূলত বেশি ব্রুডিং লাগে না। হ্যাঁ, তেমন একটা ব্রুডিংয়ের প্রয়োজন হয় না হাঁসের বাচ্চা 3-4 দিন পরেই বাইরে ছেড়ে দেওয়া যায়, অথবা উন্মুক্ত পরিবেশে নিয়ে যাওয়া যায় আর কি। তো চলেন ওদের যে বাপ মা আছে তাদেরকেও একটু দেখাই আপনাদের। তো এতক্ষণ যে হাঁসের বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাইলাম, সাদা বেজিংটা হচ্ছে যে আমার কোলের মধ্যে, এটা হচ্ছে ওই সাদা বাচ্চাগুলো ওদের আর কি, এই বেজিং হাঁসের। আর খাকি ক্যাম্বেল যেটা, এটা হচ্ছে খাকি ক্যাম্বেল। এই খাকি ক্যাম্বেলের বাচ্চাগুলো হচ্ছে ওই যে একটু মানে ওদের মতো আর কি, কালারটা বুঝতেই পারছেন আর কি। তো যাই হোক, এগুলোকে ধরা যায় না। আর এগুলো সব প্যারেন্টস আর কি। আমাদের পিছনে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলাও আছে। এর পাশাপাশি বাকি সব হচ্ছে পুকুরে, কারণ এখন যেহেতু দুপুরের পরে সব পুকুরের মধ্যে আছে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।